বর্তমানে যিনি মোহাম্মদ ইউনিস, তিনি নোবেল পেয়েছেন, খুব ভালো কথা। তিনি ব্যাংকিং ফাইন্যান্স সেক্টরে নোবেল পেয়েছেন। আমার মনে হয় দেশ কিভাবে চালাতে হয় উনি ঠিক জানেন না। বিচ্ছিন্নতাবাদী, মৌলবাদী যারা এই ডিস্টার্বেন্সটা করছে, এই মোহাম্মদ ইউনিস এবং তার যে টিম, সেই টিম ব্যর্থ পুরো টিম। বাংলাদেশে বুদ্ধিজীবী কি নেই, না সব মূর্খ? আমি সে সকল মানুষদের বার্তা দিতে চাই যারা বাংলাদেশ এবং ভারতকে নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে আছে। কারণ আমার এই ফেসবুক লাইভের মাধ্যমে শুধু যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্য তা নয়, এখানে পশ্চিমবঙ্গ সাথে বাংলাদেশের একটা বৃহত্তর অংশ যাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ থাকে আমার কর্মসূত্রে বা আমার প্রফেশনের ক্ষেত্রের দিক থেকে তাদের সাথে আমার যুক্ত থাকে। তো তাদের কিছু কথা, তাদের দুঃখের কথা বা তাদের পরিস্থিতির কথা জানতে পারি এবং তারা অনুরোধ করে, যেহেতু আমরা একটি সংগঠন চালাই, ধর্মীয় সংগঠন, এবং তার সাথে সাথে আমরা জগৎগুরু শঙ্করাচার্য দ্বারা আদিত্য বাহিনী, আনন্দ বাহিনীর সাথে যুক্ত, তো সেই জন্য কিছু দায়িত্ববোধ থাকে। বাংলাদেশে যে সকল হিন্দু সনাতনীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে জর্জরিত, মানসিক শারীরিক নিপীড়িত, তাদের উদ্দেশ্যে এবং তার সাথে সাথে ভারতবর্ষেরও বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা জেলারও কিছু মানুষ খুব উদ্বিগ্ন হয়ে আছে। কারণ রাজনীতিভাবে বা জিওগ্রাফিক্যাল যে ম্যাপ, তাতে হয়তো বাংলাদেশ আলাদা একটা দেশ, তা সত্ত্বেও তাদের সাথে আমাদের এই তিন রাজ্যের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। আমি শুরুতে একটা তথ্য দেব, এই তথ্যটা খুব জানার দরকার। 1947 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, ঠিক তার আগের দিন 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। এই পাকিস্তান যখন স্বাধীন হয় তখন তার সাথে সাথে আজকে যেটা বাংলাদেশ বলছি সেটাকে বলা হতো ইস্ট পাকিস্তান। এবং সেই স্বাধীন হওয়ার পিছনে যে ভাগাভাগি, সেটা মোটামুটি আমরা কম বেশি জানি, তাও আমি একটু রিপিট করছি। সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি হয়। এবং 1971 সালে আবার সেই ইস্ট পাকিস্তান ভারতবর্ষের সহযোগিতায় বাংলাদেশ নামক একটি দেশ, আমাদের জিওগ্রাফিক্যাল যে অ্যাটমসফিয়ার বা জিওগ্রাফিক্যাল যে কন্ডিশন, তাতে আলাদা করে আরেকটি দেশে পরিণত হয়। এবং এই বাংলাদেশকে স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের অবদান এক মারাত্মক ছিল। এবং সেটা আমরা জানি 1971 সালের সেই ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, সেটা আমরা জানি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশ হচ্ছে আমাদের ভারতবর্ষেরই একটা অঙ্গ। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মাথায় রেখে এটাই বলবো যে মায়ের যখন কোনো সন্তান বিগড়ে যায়, তখন সে মায়েরই দায়িত্ব থাকে সেই সন্তানকে সঠিক পথে পরিচালনা করা বা সঠিক মার্গদর্শন দেওয়া বা সঠিক ট্র্যাকে নিয়ে আসা। আমরা যারা হিন্দু সনাতনীরা মনে করি বাংলাদেশও সেই ভারতবর্ষের থেকেই উৎপন্ন হয়েছে, অর্থাৎ ভারতবর্ষেরই সন্তান হিসাবে বাংলাদেশ, আমরা এটা মনে করি যারা আমরা হিন্দু সনাতনী। কারণ আমরা অখণ্ড হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ যদি দেখি, তাহলে ভারতবর্ষর সাথে বাংলাদেশও যুক্ত। পরবর্তীকালে 1971 পর বাংলাদেশ ভাগ হয়। যে সময় ভাগ হয়েছিল তখন বাংলাদেশে মুসলিম এবং হিন্দু যে সম্প্রদায়, হিন্দুদের যেটা পার্সেন্টেজ ছিল সেটা ছিল 27%। 1971 যখন ভাগ হয় তখন হিন্দুদের সংখ্যা ছিল 27%, এটা মাথায় রাখতে হবে। 1971 থেকে 1975 গিয়ে দাঁড়ায় 25%। 75 থেকে আজকের ডেটে যেটা দাঁড়ায়, হিন্দুদের সংখ্যা হচ্ছে 7.95%। বাংলাদেশে এখন এই মুহূর্তে হিন্দুদের সংখ্যা 7.95%। তাহলে 27 থেকে এখন গিয়ে এসে দাঁড়িয়েছে 7.95%। তাহলে এই যে গ্যাপটা এতটা হলো কেন? অর্থাৎ 53 বছর ধরে বিভিন্ন সময় হিন্দুদের প্রতি বিভিন্ন ভাবে মানসিক, শারীরিক, সামাজিকভাবে
নানা সমস্যা তৈরি করে করে এই বাংলাদেশি যা হিন্দুরা তারা বিভিন্ন দেশে পালিয়ে যায়, এবং তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে তারা বেশি করে পালিয়ে আসতে থাকে এবং এখানে তারা আস্তানা করে, এবং সেখানে ভারত সরকার বলুন বা পশ্চিমবঙ্গ বা আসাম বা ত্রিপুরা বিভিন্ন রাজ্য কিন্তু তাদের সহায়তা করে। এবং আমরা জানি রিফিউজি ক্যাম্প ছিল বা বিভিন্ন সময় তাদেরকে, এবং আমরা জানি কাটা তারা বেড়া দিয়ে হোক বা নদী পার হয়ে তারা কিন্তু এই পশ্চিমবঙ্গে বা আসামে বা ত্রিপুরায় ঢুকেছে। তাহলে 27 থেকে আজকের ডেটে 7.95% কোথায় গিয়ে নামিয়েছে। এই যে নেমে যাওয়ার কারণটাই হচ্ছে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন পলিসি এবং বাংলাদেশের কিছু মানুষদের অত্যাচারে তারা কিন্তু পালিয়ে গেছে। আর আজকের দিনে সেই অত্যাচারটা একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে, যেখানে সারা বিশ্ব বাংলাদেশের এই নগ্ন চেহারা দেখছে। আমি বলেছিলাম রামায়ণ মহাভারত, রামায়ণে আমরা দেখেছি ত্যাগ এবং ন্যায়, আর মহাভারতে দেখেছি সেটা হচ্ছে অধিকারের লড়াই। বাংলাদেশ সরকারের যে পলিসি, সে পলিসি কিন্তু আজকে বলে নয়, এটা দীর্ঘদিন ধরে। আমি যদি আন্তর্জাতিক স্তরে দেখি, বর্তমানে যিনি মোহাম্মদ ইউনিস, তিনি নোবেল পেয়েছেন, খুব ভালো কথা। তিনি ব্যাংকিং ফাইন্যান্স সেক্টরের নোবেল পেয়েছেন। আমার মনে হয় দেশ কিভাবে চালাতে হয় উনি ঠিক জানেন না। আজকে বাংলাদেশের যে প্রায় 17 কোটি যে মানুষ আছেন, তার মধ্যে 1,32,00,000 প্লাস মাইনাস হিন্দু আছে, অর্থাৎ 7.95%। তিনি কিন্তু এই মুহূর্তে দায়িত্বে, তার সেই 7.95%কেও কিন্তু প্রটেক্ট করা তার কিন্তু দায়িত্ব। তো এই যে মোহাম্মদ ইউনিস, তার দীর্ঘদিনের আমেরিকার বর্তমান যিনি রাষ্ট্রপতি বাইডেনের সাথে কিন্তু একটা গোপন আতাত ছিল এই পরিস্থিতি তৈরি করার জন্য। এবং এটা আমি না, এটা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘোরাফেরা করছে। এটা সকলকে জানতে হবে। আমরা নিজেদের ঘরে অশান্তি তৈরি করছি। পশ্চিমবঙ্গে আমরা যদি মিটিং মিছিল করি, তাহলে কি বাংলাদেশে হিন্দু ভাই বোনেরা শান্তিতে থাকবে? না আমরা বর্ডারে গিয়ে হই হুল্লোড় করলে হচ্ছে তারা শান্তিতে থাকবে? শান্তি থাকতে গেলে যেটা দরকার, সর্বপ্রথম যেটা দরকার, সেটা হচ্ছে কূটনৈতিক ভাবে তাদের সাথে মোকাবেলা করতে হবে। আমরা হিন্দু হিন্দু বলে চিৎকার করবো এপার থেকে, আমাদের কি বাংলাদেশ সরকার ভিসা দেবে যে ওইখানে গিয়ে আমরা হিন্দুদেরকে রক্ষা করব? কিছু কিছু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ। তো যারা হচ্ছে বলছে যে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেবো বা ফারাক্কা জল ছেড়ে দেবো, দিলে সবকিছু হয়ে যায়। আরে যারা করছেন তারা একটু বোঝার চেষ্টা করুন। যদি ফারাক্কা জল ছেড়ে দিই, তাহলে 17 কোটির মধ্যে কি শুধুমাত্র হিন্দুরা জলে ভেসে থাকবে আর বাকিরা ডুবে যাবে? না আমরা যদি আলু পটলগুলো বা বিভিন্ন নিত্য সামগ্রীগুলো যদি বর্ডার থেকে বন্ধ করে দিই, তাহলে শুধু হিন্দুরা পাবে আর মুসলমানরা পাবে না? এটা ভুল ধারণা। আমাদের যদি সত্যিকারের যদি হিন্দুদের পাশে থাকতে হয়, সনাতনীদের যদি পাশে থাকতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এসব বক্তব্য দিলে বা এসব ধারণা দিলে চলবে না। আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট যা ডিসিশন নেবে তিনি সমর্থন করবেন। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই। ওনার এই বক্তব্যটা সাধারণ মানুষকে অনেকটা ইনসিস্ট করবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টও একদম চুপ করে বসে আছে তা কিন্তু নয়। যুক্তরাষ্ট্র কাঠামোতে আন্তর্জাতিক স্তরে এখনই গোলা বারুদ নিয়ে মিলিটারি নিয়ে চলে যাব, সেটা কিন্তু হয় না। বুঝতে হবে আমার কিছু আত্মীয় এই রাজ্যে আছে, ওই রাজ্যে আছে, ওই দেশে আছে, তাদের কিছু ব্যক্তি এই দেশে আছে, তাদের কিছু ফিনান্সিয়াল ট্রানজাকশনের ব্যাপারে সবগুলো ঘেটে যাবে। অর্থাৎ আমরা যেটা করতে চাইছি, এই মুহূর্তে যদি ভারত সরকার বাংলাদেশকে শান্তির জন্য মিলিটারি পাঠায়, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে তাতে কিন্তু সাধারণ মানুষ, শুধু মুসলমান নয়, সাধারণ হিন্দুরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওখানকার যারা বাসিন্দারা তারা ক্ষতিগ্রস্ত হবে। এগুলো বুঝতে হবে। কখনোই একজন রেসপন্সিবিলিটি হচ্ছে আধিকারিক, রাজনৈতিক নেতা যারা দায়িত্বে আছে, তারা কখনোই ভুলভাল ডিসিশন নিতে পারেন না।
কিছু রাজনৈতিক নেতা আছে তারা লাফালাফি ঝাপাঝাপি করছে বিনা কারণে। এই হচ্ছে ডেপুটেশন, এই হচ্ছে রাস্তায় মিছিল বের করে গেল, পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হলো, তাতে বাংলাদেশের হিন্দুদের কি লাভ হবে? রাস্তায় নামাটা ভালো জিনিস, কিন্তু রাস্তায় নেমে কি হবে? আমি পশ্চিমবঙ্গ বা গুজরাটে বা মধ্যপ্রদেশে যদি মিছিল করি, বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করবে। বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, ওই 17 কোটি মানুষের মধ্যে হয়তো গুটি কত, 17 কোটির মধ্যে 1000, 2000, 5000, 10,000, আমি ধরে নিলাম 1 লাখ মানুষ বিচ্ছিন্নতাবাদী, মৌলবাদী যারা এই ডিস্টার্বেন্সটা করছে। কিন্তু বাদ বাকি সেই মুসলিম সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ, আপনারা হিন্দুদের প্রোটেকশন দিন। আপনারাই পারবেন। আপনার যারা একসাথে খেলেছেন, একসাথে বড় হয়েছেন, একসাথে বিভিন্ন সময় কাটিয়েছেন, সুখে কাটিয়েছেন, দুঃখে কাটিয়েছেন, সেই সব দিনগুলো ভুলে যাচ্ছেন। আপনারা 52 বছর ইতিহাসটা ভুলে যাচ্ছেন। আজকের ডেটে আমরা তাদের বিরুদ্ধে করছেন। সেই সকল মানুষগুলো, ওই 1000, 2000, 5000, 10,000 মানুষকে বাদ দিন। বাকি 16 কোটি থেকে 1,30,00,000 যদি হিন্দু বাদ যায়, তারপরও থাকে 15 কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাদেরকে আমার অনুরোধ, এই লাইভের মাধ্যমে আপনারা হিন্দুদের পাশে দাঁড়ান। আপনাদের দায়িত্ব সেই হিন্দুদেরকে রক্ষা করার। আমরা এখান থেকে চেঁচাতে পারি, আমরা এখান থেকে কথা বলতে পারি, কিন্তু আমরা তার কাটা বেড়া দিয়ে বা জল দিয়ে বেয়ে গিয়ে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো না। এবং আরো কিছু মানুষ আছে যারা আজকের ডেটে ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, সন্তান দল, রামকৃষ্ণ মিশন, তাদের মধ্যে গিয়ে অশান্তি শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে। এই সময় অশান্তির সময় নয়, এই সময় একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে একটাই পরিচয়, জন্মসূত্রে আমি ব্রাহ্মণ, জন্মসূত্রে আমি হিন্দু, জন্মসূত্রে আমরা বৈশ্য, জন্মসূত্রে আমরা শূদ্র, জন্মসূত্রে আমরা ক্ষত্র, এগুলো ভুলে গিয়ে আমরা ভারতীয়, আমাদের বাংলাদেশের মানুষ সনাতনীরা আঘাত পাচ্ছে, তাদের সাথে আমাদেরকে ওই একতা দেখাতে হবে। এবং নিজেদের মধ্যে অশান্তি করে লাভ নেই। কিছু নেতা নেমে পড়েছে, কিছু সাধু সন্ন্যাসী নেমে পড়েছে, কিছু সুবিধাবাদী লোক নেমে পড়েছে। তাদের চেঁচামেচিতে, তাদের কথাতে ভারতবর্ষর সেন্ট্রাল গভর্নমেন্ট কখনো মিলিটারি পাঠিয়ে দেবে না, বা বাংলাদেশে হিন্দুরা বেঁচে যাবে তা না। আর বাংলাদেশে যে সকল হিন্দুরা আছেন, আপনারা 1,30,00,000 মানুষ আছেন, আপনারা নিজেদের লড়াই নিজেরা করুন, নিজেদের লড়াই নিজেরা করুন। নিজেদের মাটি ছেড়ে, নিজেদের বাড়ি ছেড়ে আপনারা বেরোবেন না। নিজেদের প্রতিরোধ করুন। নিজেদেরকে বুঝতে হবে যে আপনারা কত পালিয়ে পালিয়ে বেড়াবেন। 71 সালে ভাগ হয়েছিল হিন্দু মুসলমানের বেসিসে। যারা হিন্দুরা ছিলেন তারা 27% ছিলেন, আজকে 9.75 এসে গেছেন আপনাদের দোষে। আপনারা লড়াই করতে ঠিকমতো পারছেন না, আপনাদের লড়াইটা করতে হবে। আর যারা মুসলিম সম্প্রদায় আছে তাদের কাছে বিনীত অনুরোধ, একসাথে ছিলেন, 52 বছর একসাথে ছিলেন, তার আগে ভারতের সাথে ছিলেন, তার আগে পাকিস্তানের সাথে ছিলেন। পাকিস্তানের সাথে আপনারা বুঝে গেছিলেন থাকতে থাকতে তাদের কি অবস্থা করেছিল। তারপর আপনারা ভারতের সাহায্য নিয়ে নতুন দেশ গঠন করলেন। আর আজকে আপনারা ভারতের পতাকা ওড়াচ্ছেন, ভারতের পতাকা আপনারা করছেন। এটা আপনাদের উচিত না। বাংলাদেশের সে বুদ্ধিজীবী মানুষেরা কোথায়, যারা ভারতের পতাকা কিনে যারা অসম্মান করছেন? আবার উল্টো দিকে প্যারালালি আমাদের দোষটা দেখতে হবে। ভারতের পতাকাকে ওরা করেছে, আমরাও তো সেই একই অন্যায় করছি। বাংলাদেশের পতাকাকে নিয়ে পাপোশ, কোমর, ডাস্টবিন এসব করে কি হবে? মনে রাখবেন, মহাভারতে কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ করার পরে যে যুদ্ধ যেটা শুরু হয়েছিল সেটা আমরা জানি কি ঘটেছিল। সে মহাভারতকে বা পুনরাবৃত্তি করাটা এই মনে হয় না ঠিক হবে। দ্রৌপদীর যদি বস্ত্রকে আমরা সম্মান করি, মায়ের বস্ত্রকে যদি সম্মান করি, তাহলে আমাদের পতাকাকেও সম্মান করতে হবে, সেই মায়েরই বস্ত্র। ভারত মাতাকে সম্মান করতে হবে, বাংলাদেশকেও সম্মান করতে হবে। অর্থাৎ পতাকাকে নিয়ে যারাই অসম্মান করছে, একজন অসম্মান করেছে বলে আমাদেরও কি করতে হবে? তাহলে তফাৎটা কোথা থাকলো? এই তফাৎটাকে দূর করতে হবে। তারা যেটা করেছে সেটা আমরা করতে পারি না, আমাদের মধ্যে সেই জিনিসটা নেই। মোহাম্মদ ইউনূস একদম ব্যর্থ প্রশাসক, এটা আমার নিজস্ব ধারণা। তিনি সামলাতে পারছেন না। তিনি যদি সামলাতে না পারেন, রাষ্ট্রপুঞ্জের সাহায্য নিক, ভারতের সাহায্য নিক। তিনি আমাদের কাছে আবেদন করুক, ভারত সরকারকে আবেদন করুক যে তিনি পারছেন না, সারেন্ডার করুন। সেই দেশে যদি একটা মানুষও যদি মৃত্যু হয়, তার দায় কিন্তু সরকারের, সে হিন্দু হোক, মুসলিম হোক, অন্য কোনো কাস্টের হোক। তাই এই দায় মোহাম্মদ ইউনূসকে নিতেই হবে। তাকে যে কে নোবেল দিয়েছে
কিসের ভিত্তিতে নোবেল দিচ্ছে? তিনি তো মানুষই ভালো না। তিনি যদি মানুষ ভালো হতো তাহলে আজকে একটা স্টেটমেন্ট দিতেন। এই মোহাম্মদ ইউনিস এবং তার যে টিম, সেই টিম ব্যর্থ পুরো টিম। নিজের বাড়িতে কে কখনো অশান্তি চায় না। তো যারা আমাদের পশ্চিমবঙ্গের বা বিভিন্ন আসাম, ত্রিপুরায় এই রাজনৈতিক নেতাদের কথা শুনে, সবচেয়ে বদমাশ হচ্ছে রাজনৈতিক নেতারা। আরজিকর কাণ্ডতে আমরা মাঠে নেমেছিলাম, সাধারণ মানুষ মাঠে নেমেছিল, বয়স্ক মানুষ, বাচ্চা সবাই মাঠে নেমেছিল। রাজনৈতিক নেতারা ঢুকে গিয়ে আন্দোলনটাকে পুরো পিন্ডি চটকে দিয়েছিল। ঠিক সেরকম ভাবে আমাদের এই হিন্দু সনাতনীদের যে লড়াইটা, একত্রিত যে লড়াইটা, মানুষের পাশে মানুষের থাকা যে লড়াইটাকে এই রাজনৈতিক নেতারা ঢুকে পিন্ডি চটকাচ্ছে। তো রাজনৈতিক নেতারা নিজেদের বিবেককে একবার কোশ্চেন করুন যে কি করছে আর কি করা উচিত। আমাদের চিৎকার চেঁচামেচি, রাস্তা নেমে পতাকা হাতে, বাঁশ পুড়িয়ে, টায়ার জ্বালিয়ে, অবরোধ করে হিন্দুরা বাংলাদেশে কখনোই শান্তি পাবে না। তার জন্য দরকার আন্তর্জাতিক স্তরে, কূটনৈতিক স্তরে তাদের সাথে মোকাবেলা করা। কারণ বর্ডারে কখনোই সাধারণ মানুষ বন্দুক হাতে যাবে না। দরকার যেটা সমর্থন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে সমর্থন করা, তাদের সেই সরকারকে বিব্রত করা না। আমরা যেটা করছি, রাস্তায় নেমে যারা করছে, সেটা রাজ্য সরকারকে বিব্রত করছে, তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টকেও হচ্ছে বিব্রত করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট কেউ মূর্খ না। আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের এয়ারফোর্স, আমাদের নেভি কেউ মূর্খ না। তারা যথেষ্ট সচেতন, তারা যথেষ্ট বিচক্ষণতার সাথে তারা যথেষ্ট প্ল্যানিং করছে। আর বাকি থাকলেও আমরা এখন বোঝাচ্ছি, ভারত সরকার তাদের বোঝাবে, রাষ্ট্রপুঞ্জের মাধ্যমে হোক, কূটনৈতিক স্তরে হোক, বাংলাদেশের দূত, ভারতের দূত, এগুলো বোঝাবুঝি চলছে। আমরা কিন্তু ভুলে যাইনি সার্জিক্যাল স্ট্রাইক, আমরা ভুলে যাইনি পুলওয়ামার ঘটনার পর ভারত সরকার কি স্টেপ নিয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে। তো সেই জন্য এটাও হবে না, সেটা কিন্তু নয়। আমরা প্রথমে বোঝাচ্ছি, আমরা মুসলিম সম্প্রদায় যারা পশ্চিমবঙ্গে যেমন শান্তিতে আছে মুসলিম সম্প্রদায়, কারণ পশ্চিমবঙ্গের 27% মুসলিম থাকার পরেও তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো যখন বিভেদ নেই, সেই বিভেদটা যখন নেই, তাহলে পশ্চিমবঙ্গেরও পাশাপাশি যে দেশ ভারত বাংলাদেশ, সেখানে 9.75% হিন্দুদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব বাকি যে মুসলিম সম্প্রদায়রা আছেন, মেজরিটি আছে, তাদের দায়িত্ব। সেই দায়িত্ব তাদের নিতে হবে। তাদের মধ্যে বোধ বুদ্ধি বাড়াতে হবে, তাদের মধ্যে সচেতনতা বাড়তে হবে যে আপনার পাশের বাড়ির সাথেও আপনারা একদিন খাওয়া দাওয়া করেছেন, ঘুরতে গেছেন, তাদেরকে আপনারা মারধর করছেন, বাড়ি পুড়িয়ে দিচ্ছেন, এটা কি ঠিক? বাংলাদেশের বুদ্ধিজীবী কি নেই না সব মূর্খ? যারা বাংলাদেশের বুদ্ধিজীবীরা আছেন, যারা বাংলাদেশের হচ্ছে শিক্ষিত এলিট ক্লাসে, তারাও কি এখন বোবা হয়ে আছে? তাদের কি কোনো সেন্স নেই? হয়তো তারা কিছু করছে, সেটা আমরা জানতে পারছি না। আমার বক্তব্য পরিষ্কার, হিন্দুদের রক্ষার জন্য যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আমাদের ডিফেন্স চেষ্টা করছে, আগামী দিনে করবে, তার জন্য যা স্টেপ নেওয়ার নিচ্ছে, তার সাথে সাথে প্যারালালি ওখানকার মানুষদেরকে সচেতন হতে হবে যে আমরা যে মারধর করছেন, কাকে মারছেন। আপনার সেই পাশের বাড়ির ছেলেটাকে মারছেন। আপনারা ইসলাম বলুন, কোরআন বলুন, সেখানে কোথাও লেখা আছে যে হিন্দুদের মন্দির ভাঙতে হবে, হিন্দুদের মারতে হবে, তবেই আপনারা হচ্ছে নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, ঈশ্বর কিন্তু আছে, আমরা ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বর কিন্তু আছে। এই যে ভয়াবহ কাণ্ড ঘটছে, তার কিন্তু পরিণাম কিন্তু ঈশ্বর দেবেই দেবে। ইতিহাস আপনারা স্মরণ করুন, সেজন্য ঈশ্বরকে ভয় পান। আপনারা আপনাদের যে বাংলাদেশের যে 51 পীঠে সতীপীঠ আছে, সেখানেও কিন্তু মা বিরাজ করছেন। তিনি কিন্তু বেশি দিন সহ্য করবেন না হিন্দুদের প্রতি আঘাত। তাই এখনো বলছি, সাবধান হয়ে যান। রামায়ণের মতো আমরা যেমন ত্যাগ জানি, মহাভারতের মতো কিন্তু আমরা আমাদের অধিকারে লড়াই করব। ভগবান শ্রীকৃষ্ণের বাণী কিন্তু আপনারা ভুলে যাবেন না। তো সে কারণে আমার অনুরোধ, পশ্চিমবঙ্গ একজন বাসী হিসাবে, ভারতীয় একজন নাগরিক হিসাবে, একজন হিন্দু সনাতনী হয়ে সেই সকল মানুষদের কাছে যারা এই অন্যায়টা করছেন, সরকার পক্ষ এবং তার সাথে সাথে যারা সাধারণ মানুষরা হিন্দুদের প্রতি অত্যাচার করছেন, এবং এখনো যারা ইসকন, ভারত সেবাশ্রম সংঘ বা বিভিন্ন ধর্মীয় সংগঠন, হিন্দু ধর্মীয় সংগঠন, মঠ মন্দিরের মধ্যে যে বিভেদ সৃষ্টি করছেন, ও এটা করেছিল, সে সেটা করেছিল, কিছু ভিডিও আসছে, কিছু ক্লিপিং আসছে। আরে প্রত্যেক চাঁদের মধ্যে একটা সাইড আলো, একটা সাইড অন্ধকার। তো প্রত্যেকের মধ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে সবার মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি থাকে। সেইটা ভুল ত্রুটিটা
এখন আঙুল তোলার টাইম আসলে, এখন একত্রিত হওয়ার সময় এসছে। তাই আমার অনুরোধ, সকল হিন্দুদের কাছে অনুরোধ, একত্রিত হন। আর ভারত যারা বাংলাদেশে হিন্দুরা আছেন, আপনারা পালাবেন না। আপনারা বর্ডারে দৌড়াচ্ছেন কেন? মরতে তো আপনাকে আজকেও হবে, নাহলে 20 বছর পরে হবে বা 10 বছর পর হবে। জন্ম যখন নিয়েছেন মৃত্যু হবে, জন্ম হওয়ার পর দিন থেকে আপনার মৃত্যুর কাউন্টিং শুরু। অর্থাৎ মারা যখন যাবেন তার লড়াই করে মরুন, লড়াই করে মৃত্যুবরণ করুন। আপনাকে বীর বলবে, কিন্তু পালিয়ে যাবেন না, কাওয়ার্ড বলবে, আপনাকে কাপুরুষ বলবে। তো লড়াইটা আপনারা লড়াইয়ের মতো চালিয়ে যান, পালাবেন না। আর যারা আপনাদের উস্কাচ্ছে তাদের থেকে দূরে থাকুন। সে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বাংলাদেশ, কিছু নেতারা উস্কানিমূলক কথাবার্তা বলছেন, একদম জোর গলায় বলছে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এবং এই উস্কানিমূলক কথাবার্তায় কিছু মানুষ, সাধারণ মানুষ ব্যতিগ্রস্ত হয়ে পড়ছে, পাজল হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, গিয়ে তারা ভুলভাল সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের মত প্রকাশ করছে। কিন্তু এটা একদম না। সেন্ট্রাল গভর্নমেন্টও চুপ করে নেই, স্টেট গভর্নমেন্টও চুপ করে নেই, ডিফেন্সও চুপ করে নেই। তাই বাংলাদেশের নাগরিকদের যারা আছেন হিন্দু, তারা বলবো সোজা হয়ে দাঁড়ান, লড়াই চালিয়ে যান, আর মঠ মন্দিরে লড়াই বন্ধ করুন। এখন সকলকে একত্রিত হতে হবে। সে পশ্চিমবঙ্গ হোক, ভারত হোক, বাংলাদেশ, হিন্দু আমরা সারা পৃথিবীতে 3খানা মাত্র দেশ বেশি হিন্দুত্ব আছে, সেটা হচ্ছে 1 ভারতবর্ষ, 2 নেপাল, 3 বাংলাদেশ। পালিয়ে যাবেন কোথায়? আজকে বাংলাদেশকে যারা পালিয়ে শ্রীলঙ্কা বা পাকিস্তানে যাবেন, তারা তো ওখানে গিয়ে বাঁচতেই পারবেন না। তাই নিজেদের মাটি, নিজেরা মাটি কামড়ে পড়ে থাকুন, যা হবে দেখা যাবে। ঈশ্বরকে স্মরণ করুন। গুরুদেব একটা কথাই বলেন যে নিজেকে তৈরি করো, ঈশ্বরকে ডাকো, ঈশ্বর সর্বদা পাশে থাকবে। ঈশ্বর আছে মানে 100% আছে। এই অত্যাচারের বিরুদ্ধে ঈশ্বর ঠিক আপনাদের পাশে থাকবে, সঠিক সময় সঠিক ভাবে আপনাদের পাশে থাকবে, এবং এর শেষ হবে, এবং শেষটা খুব ভালো হবে, একদম ভালো হবে। শুরুটা যে কোনো যুদ্ধের আমরা ভাবি কি হবে, কিন্তু সব সময় যুদ্ধের শেষে সত্যের জয় হয়। আর আমি শেষ একটা কথাই বলবো, শ্রীমদ্ ভগবতের কথায় যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আমিও আমার কর্ম করছি। আমরা এই ফেসবুক লাইভের মাধ্যমে সেই সকল মানুষদের কাছে একটা বার্তা দিতে চাইছি যে আপনারা ধর্ম নিয়ে রাজনীতি না করে ধর্মের প্রতি কনসেন্ট্রেট করুন, ধর্মের প্রতি ভরসা রাখুন, ধর্মের প্রতি বিশ্বাস রাখুন, যার যার ইষ্ট দেব দেবীকে স্মরণ করুন। এই মুক্তি, এখান থেকে মুক্তি পাবেনই পাবেন। আর বাংলাদেশের হিন্দুদের কথা বলছি, আপনারা কেউ পালাবেন না। আর জাতীয় পতাকাকে সম্মান করতে শিখুন। আপনাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় পতাকা, সারা বিশ্বের জাতীয় পতাকা তার দেশের জন্য সর্বোচ্চ, তার কাছে সম্মানীয় বস্তু। তাই কর্ম করে যান, ফলের চেষ্টা করবেন না। আমিও আমার কর্ম করলাম। যদি এই লাইভের মাধ্যমে একটা মুসলিমের মধ্যেও যদি তার মধ্যে সুস্থ মানসিকতা তৈরি করতে পারি, আর একটা হিন্দুর মধ্যেও যদি তার রুখে দাঁড়ানোর যদি আমি তার মনটা একটু বুস্ট আপ করতে পারি, তাহলে আজকে লাইভ আমার সার্থক। আমি বিশেষ কিছু চাই না, শুধু একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে যদি আমি ঐক্য দেখাতে পারি, বাঁচবে কি পরে তো আমরা ভাবনা চিন্তা করবো। আমরা যেমন দিতে জানি, আমরা নিতেও জানি। বাংলাদেশ ভারতবর্ষ থেকেই সৃষ্টি হয়েছিল, যখন দিয়েছিলাম সেটা যদি আবার প্রয়োজনে ফিরিয়ে নিতে পারবো। অর্থাৎ রামায়ণ ত্যাগ, মহাভারত অধিকারের লড়াই। গুরুদেব বলেছে অখণ্ড হিন্দু রাষ্ট্র, তার মধ্যে কিন্তু বাংলাদেশও একটা অংশ। তো এটাও ভুলবেন না। তো আমি আমার লাইভ এখানে শেষ করলাম। যারা যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকেও অনুরোধ করব, আপনারা আগামী দিনে আপনারাও চেষ্টা করবেন সকলকে যাতে সঠিক পদ্ধতিগতভাবে সনাতন ধর্মের প্রচার প্রসার, এবং আমরা এই মুহূর্তে সকল সনাতনীরা এক, সকল হিন্দু সনাতনীরা এক, কোনো বিভেদ নেই, কোনো ইস্কন, কোনো ভারত সেবাশ্রম সংঘ, ওগুলো পরের পার্ট। এখন আমার দেশ আগে। ধর্মকে রক্ষা করতে পারলে আমরা দেশকেও রক্ষা করতে পারবো। আমরা ধর্মযুদ্ধে নেমেছি, এবং এই ধর্মযুদ্ধের মাধ্যমেই আমরা দেশকে রক্ষা করব, ভারতবর্ষকে রক্ষা করব, এবং আগামীতে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। এটা কোনো রাজনৈতিক দলের কোনো বক্তব্য না, এটা আমাদের জগৎগুরু স্বামী নিঃসন্দেহ সরস্বতী মহারাজের ভবিষ্যৎবাণী। তার মার্গদর্শনে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে যাব, এবং বাংলাদেশের হিন্দুরাও যাতে শান্তি পাক, এই মারপিট, কাটাকাটি, পুড়িয়ে দেওয়া বন্ধ হোক,
বাংলাদেশের সকল হিন্দুদেরকে আমার তরফ থেকে সনাতনী শুভেচ্ছা। আপনারা একটু ধৈর্য ধরুন, সুদিন আবার ফিরে আসবে, আপনারা আবার আপনাদের পুরনো জায়গায় ফিরে পাবেন। সনাতন ধর্মের জয় হোক।